নমস্কার সবাইকে, মুড়ির আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলায় দেখুন ঝলমলে রোদ উঠেছে। সব কাজ আমার হয়ে গেছে। এইদিকে কাপড় ধোয়া হয়ে গেছে, উঠান ধোয়া হয়ে গেছে। সকাল থেকে আমাদের এই কাজ, ব্রেকফাস্ট বানানো, বাসি কাজ করা, রান্না বান্না, আমাদের কাজ আর কখনো চেঞ্জ হয় না। আর ঘুম থেকে ওঠার পরে এই চিন্তা থাকে আজকে কি রান্না করব, আজকে কি ব্রেকফাস্ট বানাবো। তো তার জন্য দেখুন সকাল সকাল আমি আলু আর বেগুন কেটে তরকারি বসিয়ে দিয়েছি। বানাচ্ছি আমি আলু বেগুনের তরকারি আর সাথে রুটি। ব্রেকফাস্ট করার পরে আবার চিন্তা হয়ে যাবে দুপুরবেলায় কি রান্না করব। তো চলে এসেছি দুপুরে রান্না করতে। আমি বানাচ্ছি আজ পনিরের বিরিয়ানি। তো পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওদিকে বারিস্তাও ভেজে নিয়েছি, এদিকে ভাতটাও 70% রান্না করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে পনিরটা দিয়ে পনিরটার ভালো করে কষে নেব। বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিয়েছি। দেখুন পনিরটার থেকে যখন তেল ছাড়বে মশলার থেকে, তখন আমি এর উপরে দিয়ে দেবো যে ভাতটা রান্না করেছি সেটা। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। তো মশলা দেখুন কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি ভাতটা যে রান্না করে রেখেছি। ভাতটা দিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো ভাতটা পুরো দিয়ে দিলাম দেখুন। উপর থেকে দিয়ে দিব এরপরে আমি বারিস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এমনি করে সিম্পল বিরিয়ানি খেতে কিন্তু ভালো লাগে, আর খুব একটা ঝামেলাও লাগে না বানাতে। তো দেখুন বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এটাকে লো আঁচে আমি দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম আমি 2 চামচ ঘি। এটাকে এরপরে লো আঁচে ঢাক দিয়ে 10 মিনিট রাখবো। তারপরে নিচে তাওয়া দিয়ে আবার 10 মিনিট রাখবো, তাইলেই তৈরি হয়ে যাবে। দেখুন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। এরপরে দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।